এই ম্যাচ জয় ছিল বাংলাদেশের জন্য স্পেশাল, কারণ এই ম্যাচ জয়ের মাধ্যমে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সাথে প্রথমবারের মতো সিরিজ জয় লাভ করলো। এই ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করতে নেমে 132 রানই করতে পারে। বিপরীতে বাংলাদেশ এই ম্যাচ জয় লাভ করে 8 উইকেট এবং 21 বল হাতে রেখে। দেখেন, এই ম্যাচটা বাংলাদেশের জন্য স্পেশাল। এই সিরিজটা বাংলাদেশের জন্য স্পেশাল, কারণ এই সিরিজে বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কার মাটিতে জয় লাভ করেছে, তাও আবার প্রথম টি-20 ম্যাচ হেরে যাওয়ার পরে। এমনটা বাংলাদেশ সর্বশেষ করেছিল 2018 সালে। তারপর এমনটা করলো শ্রীলঙ্কার বিপক্ষে, জাস্ট অসাধারণ। দেখেন, এই ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা একের পর এক উইকেট হারায়, কারণ বাংলাদেশের দুর্দান্ত বোলিং, বিশেষ করে শেখ মেহেদীর দুর্দান্ত বোলিং। শেখ মেহেদী হয়তোবা আজকের ম্যাচ নাও খেলতে পারত, এখানে মেহেদী হাসান মিরাজ খেলতে পারত। মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে শেখ মেহেদীকে নামানো হয়েছে, এ নিয়ে সমালোচনা আলোচনা হয়েছে, কিন্তু শেখ মেহেদী তাকে প্রমাণ করলো। শেখ মেহেদী 4 ওভার বল করে 11 রান খরচ করে 4টি উইকেট তুলে নিয়েছে। এই কারণেই শ্রীলঙ্কা আজকে 132 রানের উপরে করতে পারেনি। বাংলাদেশ ব্যাটিং এ নামে 132 রান চেস করার জন্য। বাংলাদেশ প্রথম উইকেট হারিয়ে ফেলে যখন বাংলাদেশের 1 রান, ইমন আউট। পরবর্তীতে লিটন কুমার দাস এবং তানজিদ তামিম অসাধারণ ব্যাটিং করে যখন দলীয় 74 রান হয়ে গেছে, তখন লিটন কুমার দাস আউট। অন্যদিকে রয়েছে তানজিদ তামিম এবং তৌহিদ হৃদয় অপরাজিত থেকে বাংলাদেশকে একটি দুর্দান্ত অসাধারণ জয় এনে দেয়। এই ম্যাচে তানজিদ তামিম 73 এবং তৌহিদ হৃদয় 27 রানে অপরাজিত ছিল। বাংলাদেশের ইতিহাস গড়া জয়, অসাধারণ জয়। বাংলাদেশ টি-20 ক্রিকেটে দিন দিন উন্নত করতেছে, এটা নিশ্চিত, কারণ বাংলাদেশের ওপেনিং রয়েছে ইমন এবং তানজিদ তামিম, এরা দুর্দান্ত ব্যাটার। একদিন ইমন খেলবে, আরেকদিন তানজিদ তামিম খেলবে। এরা যদি খেলতে পারে তাহলে ওই ম্যাচে বাংলাদেশের জয় অনেকটা বেড়ে যায়। অন্যদিকে লিটন কুমার দাস, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এরা টি-20তে ভালো খেলে, তাই আমার মনে হচ্ছে বাংলাদেশ দিন দিন টি-20তে ভালো কিছু করতে পারে, কারণ বাংলাদেশের বোলিং অসাধারণ। বিশেষ করে টি-20তে বাংলাদেশের বোলাররা ভয়ঙ্কর, তাই ভবিষ্যতে বাংলাদেশ টি-20 ক্রিকেটে ভালো কিছু করবে, এটা নিশ্চিত। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।